বঙ্গবন্ধুর পরাইগতের স্মৃতিকে আমার নেতা মনে করে। সেই জন্যে আজকে এখানে এসেছি। আমি সত্যি বলছি, আমি এখন মিথ্যা বলতে পারি না। ছোটবেলায় আমি এত মিথ্যা বলেছি, এত বাজে ছিলাম, এত দুর্বল ছিলাম, একটা পশুর চেয়ে আমি নাদান ছিলাম। আজকে আমাকে খুন করা সহজ হবে, কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলানো সহজ হবে না। সেই জন্য আমি অনুরোধ করি তোমাদের সবার কাছে, বিশেষ করে এই ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধাদের কাছে আমার অনুরোধ, জাতির জন্য তোমরা তোমাদের মধ্যে মন কষাকষি দলাদলি ভুলে যাও। আমি অনুরোধ করবো দয়া করে যারা নেতৃত্ব করে মুক্তিযোদ্ধাদের মধ্যে, আমি তো অনেককেই চিনি, তোমরা মঞ্চে আসো। আমি কেন এরা মঞ্চে বসে থাকবো? আমার তো পাহাড় করার বিসর্জনের দরকার। তো তোমরা মঞ্চে এসে বসো। এখানকার নেতারাই কাউকে যেন বাদ না দেয়। এখানে তোমার মনে হয় 50 জন থাকবে। তো সেই জন্যে সবাটা ভালো হোক, সুন্দর হোক, এটা আমি আশা করি। আমার কাছে খুব ভালো আছে, সবার শুরুর আগেই আমার কাছে ভালো আছে। আমার ছোট ভাইকে দেখলাম আজাদ খুব একটা যোগাযোগ করে না, আসে না, এখানে এসে বসে আছে। ওকে বলবো মঞ্চে এসো। যুদ্ধ করেছিলাম, ওরা তখন খুব ছোট্ট ছিল। এখন তো ওদেরই সময় যে এই নেতৃত্বকে ধরে রাখা, গড়ে তোলা এবং মানুষকে সেবা দেওয়া।